বলি বলেই দোষ। হ্যাঁ, দুঃখের কথা আপনাদের কি বলবো, পশ্চিম বাংলায় ৭০ থেকে ৭২টা বিজেপির এমএলএ আছে, কোনো প্রবলেম নেই। কথা বুঝতে পারছেন না? কোনো প্রবলেম নেই। তারা একসঙ্গে বসে চা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, এর বিয়ে তো উজাচ্ছে, ওর মেয়ের বিয়ে দিয়ে আসছে, কোনো প্রবলেম নেই। আর একটা ভাঙাচোরা দাদা হুজুরের আওলাদ একটা এমএলএ আছে, যত জুলুম তার উপরে। বলো ঠিক না? জোরে বলো, জোরে বলো, ঠিক না? জোরে বলো। পশ্চিম বাংলায় 294টা এমএলএ আছে, 294টা। একটা এমএলএ জ্বালায় 293টা ব্যস্তর মধ্যে আছে। হ্যাঁ, তাকে আটকাতে পারে না বলে মহিলা লাগিয়ে দেয়। কথা বলে না, হ্যাঁ কি না? কথা বলেন, মহিলা লাগিয়ে দেয়। আরে আরে ইমানদার হিসেবে তোমার তো গর্ব করা উচিত। ইমানদার হিসাবে তোমার তো গর্ব করা উচিত। ইমানদার হিসাবে আসাউদ্দিন ওয়াইসিকে দেখে তোমার তো গর্ব করা উচিত। কথা বলে না কেন? কথা বলো। হই হই করছো, তুমি জানো আমাদের ইমানের সংকট আসছে, ইমানের সংকট আসছে। বলা হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। জোরে বললে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? চাচা, কুরআন শরীফ ধ্বংস হবে? ধ্বংস হবে? একবার হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে যা যা নামাজ হারাম, যে বেটা জেনে বলবে তার বিবি তালাক হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে না নেই? আহারে, মাথায় রাখতে হবে আব্বা, চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলেন, একই পাপ। যাও যাও না, আরে জানা ইসহাক সিদ্দিকীর বয়ে গেছে, যা। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে তোমার ব্যাপার। আমি বলবো কচি, মুরগিটাকে মেরে খাসনি রে, হারাম হবে। জবাই করে খা, হালাল হবে। দেখতে পাওনি বাজারে খাসি কিনতে গিয়ে পাঁটা কিনলে? চাচা কিনতে গেছে কি করছি জোরে বলো? খাসি। আর কিনেছে কি? কিনেছে কি জোরে বলো? করছি তুই পাঁটা কিনলি কেন রে? না ভাইজান, খাসিরও দুটো শিং, পাঁটারও দুটো শিং। তো খাসিরও মুখটা যেমন, পাঁটারও মুখটা তেমন। খাসিরও 4টে পা, পাঁটারও 4টে পা। তুমি জানো নি খাসি 900 টাকা আর পাঁটা গন্ধ? এ কথা বুঝতে পারছেন কি বলছি? তুমি জানো নি তেল আর পানি জীবনে এক হতে? জোরে বলো, তেল আর পানি জীবনে এক হতে? তুমি জানো রাসূল বলেছে ইমানদার রাস্তায় এইভাবে চলবি, বুক ফুলিয়ে ছাতি খুলে রাস্তায় চলবি। তোকে দেখে জানো, দেখে ইহুদিরা ভয়ে রাস্তা দিয়ে নেবে যায়। জোরে হবে না? আর তুমি এমন ইমানদার হয়েছো, ওদের পায়ে তেল মাখাচ্ছ, বললেই দোষ। হ্যাঁ, মুর্শিদাবাদে একটা নেতা, সে বলল আমি বাবরি মসজিদ করব। এই কথা বোঝা যাচ্ছে? তাকে উত্তরপ্রদেশের একজন সাধু হুমকি দিল, ওর মাথা কেটে আনলে 1 কোটি টাকা দেবো। সে অ্যারেস্ট হয়েছে? জোরে বলো হয়েছে? আর কোনো মুসলমান বলুক অ্যারেস্ট হবে না, হবে না? জোরে বলো। এরপরও আপনারা বুঝবেন না, এরপরও আমার বাপেরা বুঝবেন না। হ্যাঁ, এরপরও বুঝবেন। তুমি জানো নি দুর্গাপুরের জমিনে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরু ব্যাপারীগুলো গরুটা ছেড়ে দেওয়া হলো, গরুগুলোকে গাড়িটা ভেঙে দিয়ে মুরব্বী বাপগুলোকে দাঁড়িয়ে ধরে ধরে চর মারা হলো। মনে আছে না নেই? কথা বলে না কেন? তাদের ঘরে অ্যারেস্ট করলো, 2 দিন পরে ছেড়ে দেওয়া হলো। কথা বুঝে যাচ্ছে? আর হাজার হাজার মুসলমান বিনা অপরাধে এখনো জেলখানায় পড়ে আছে না নাই? কথা বলে কেন?
হ্যাঁ, আমার একটা ভাইকে তো 2 বছর আগে জোর করে উল্টো পাল্টাকে জেলে ঢুকিয়ে দিল। জানে না মনে হয়? জানে না? এরা জানে? জানো তো কি? জানেন আপনারা? তাকে ঢুকিয়ে দিল জেলখানায়। হ্যাঁ, জেলখানায় ঢুকিয়ে দিল। আহারে, উল্টো পাল্টা কেস দিয়ে ভেবেছিল দাদা হজা আওলাদকে জোর করে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছি, ব্যাস ফুরফুরায় আর লোক যাবে না, দাদা হুজুর সম্মান শেষ হয়ে যাবে। মাথায় রাখতে হবে, যেদিন জেলখানা ঢুকিয়েছিল আর যেদিন জেলখানাতে বেরিয়েছিল, ঢুকাবার সময় যা সম্মান ছিল, বেরোবার সময় আল্লাহ সম্মানকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল। ঠিক বলছেন? ভুল বলছি? কথা বলে না কেন? তার সম্মানটা দেয় কে? ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। আমি আপনাদের ঘরে বলবো একটু আমার কথাগুলো বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন। আব্বাজি, কষ্ট হয় বলে বলি, বুকে লাগে, কষ্ট হয়। আমাদের ঠকানো হলো। আমাদের এসআইআর হওয়ার আগে বললো এসআইআর এনআরসি করতে গেলে আমার বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে করতে হবে। এসআইআর হচ্ছে না, হয়নি? তাহলে হেঁটেছে কি পেটের উপর দিয়ে হেঁটেছে না মাথার উপর দিয়ে হেঁটেছে? হ্যাঁ, আহারে হ্যাঁ, সাদা সরল টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সাদা সরল, যাকে দেখছি তাকেই বিশ্বাস করছি, আর যাকে বিশ্বাস করি সেই বাঁশ দেয়। কথা বলেন হ্যাঁ কিনা? জোরে বলেন হ্যাঁ কিনা? জোরে বলেন। হ্যাঁ, শিয়ালে 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 মুরগির বাচ্চা খাচ্ছে বলে আমরা কি করলাম, এক কাজ করে শিয়ালকে রাখার দরকার নেই, বিড়াল তুই পাহারা দে। বিড়াল দেখছি বেটা আরো বেশি খাচ্ছে। কথা বুঝতে পারেননি কি বলছি? মাথায় রাখতে হবে। সেই পশ্চিম বাংলা, জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির মা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা বোঝা যাচ্ছে? মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে হবে না? এখনো আমাদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে লেখা আছে, আমি নিজের চোখে দেখে এসেছি। হ্যাঁ, আমার ঘর, তুমি বলছো তুমি বেরো আমি ঢুকবো, এ কথা বোঝা যাচ্ছে না? যাই, আমার জমি, আমার জমি, তুমি বলছো জমি ছাড়া আমি দেবো না। বাপ, জান থাকে জমি কেন, জান থাকতে ঘরও ছাড়া যাবে না। ঠিক না? বলে কথা বলেন। খোলো মোবাইলগুলো, খুলে খুলে দেখো, মোবাইলগুলো খুলে খুলে দেখো, হই 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 করুনি। হ্যাঁ, আমরা বলি বলে যত জুলুম। চা খাওয়াবে নিয়ে সেদিক উঠে, সেদিক উঠে চলে, সেদিক চলে, উঠে এসো, এখানে এসে বসো, এসে বসো। লোকজন বড্ড বেশি বেড়ে গেল কেন? এদিকে এদিক চলে, এদিক চলে এসো। হ্যাঁ হ্যাঁ, একবার ঝেড়ে তকবীর, নারে তকবীর, সবাই মিলে কলজে খুলে জান খুলে নারে তকবীর, আরো জোরে সরে নারে তকবীর। মাথায় রাখতে হবে, মাঝে মাঝে নিম পাতা কি করতে হয়? নিম পাতা খেতে হয়। খেলে কি হয়? জোরে বলো। পেটের উপকার হয়। আমাদের কথাগুলো একটু ভাবতি তো, বালিশে মাথায় চিন্তা করবে, নিশ্চয়ই দেখবে চিনি দিনের বেলাও মিষ্টি, রাতে বেলাতেও, জোরে বলেন, মিষ্টি লাগবে। অন্য প্ল্যান চলছে, আমি সব বলতে পারছি না আপনাদের কাছে। আমার অন্য অসুবিধা আছে, আমার অন্য প্রবলেম আছে, অন্য প্ল্যান চলছে, আরো ফাঁসাবার ধান্দা আসছে। আমি এর পরেও বলবো, একটু যখনই কোনো কাজ করবেন ভেবে চিন্তে করার দরকার আছে না নাই? জোরে বলো। একদিন
মুসলমান তোমাকে অন্ধর মতন বিশ্বাস করেছে, ঠিক না ভুল? আর তোমরা মুসলমানের সঙ্গে দুদিন আগে বিশ্বাসঘাতকতা করেছো, ঠিক না বলছো রে বলো? এরপরে মুসলমান ভেবে চিন্তে কাজ করার দরকার আছে না না? জোরে বলো, আছে না না? যুবক হই হই করুন, তোমার পিছনে তোমার ছেলে আছে, ভবিষ্যৎটার দিকে তাকাও। আমি আমার ভাইগুলোকে বলবো, জীবনে কারো কাছে হাত পাতবেন না চাচা। যুবক, জীবনে কারো মুখোপেক্ষী হবে না। যেটা দরকার হবে আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের নিয়তকে পুরা করে দেবে। আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে যুবকেরা কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ। এই মক্কা জমিন আমি কালেমা দাওয়াত দে, কোরআনে দাওয়াত দে, ওয়াহদানিয়াতে দাওয়াত দে, একত্ববাদে দাওয়াত দে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কাছে কেউ আসে না আল্লাহ, আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায় আল্লাহ, আমার কথা কেউ শোনে না আল্লাহ। তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতে দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে জাজ্জার করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কলেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতে দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নেই শুনুক, আপনি দুনিয়া জমিনে বলবেন, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারাই দেখবে, কার দিকে তাকাবেন, কার কথা শুনবেন, কে এলো আর কে গেল, কোন দিকে তাকাবেন? আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলেন, আরো জোরে হবে না? তাহলে বক্তাটা কি? আমার নবী। শ্রোতা কি? জোরে বলেন। আমি আমার ভাইগুলোকে জীবনে কারো দিকে তাকাবে না। আজকে রসুলের মাহফিলে বসে মনে একদম ভেবে নাও আর মনে চিন্তা করে নাও, জীবনে কারোর মুখে ব্যক্তি হব না, জীবনে কারোর কাছে হাত পাতবো না, জীবনে কারোর কাছে চাইবো না। যেটা প্রয়োজন রাতের অন্ধকারে আমার আল্লাহকে বলবো, আমার আল্লাহ বান্দার মনে আশা পুরা করে দেবে। জোরে হবে না? হই হই করছো, হ্যাঁ হই হই করছো, হ্যাঁ এত বড় জলসা, রাস্তায় দিকে কজন দাঁড়িয়ে চা খেচ্ছে, হই হই করছো। একবার তাকাও প্যালেস্তাইনের দিকে, একবার তাকাও সুদানের দিকে, একবার তাকাও লিবিয়ার দিকে, একবার তাকাও সিরিয়ার দিকে তাকাও। গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, মিসাইলের আঘাতে প্যালেস্তাইনে 84,000 বাচ্চাকে হত্যা করা হলো, যাদের বয়স 1 থেকে 10-এর ভিতরে। আমি যদি 15, 20, 30, 40, 50, 60, 70 ধরি, 4.5 লক্ষ থেকে 5 লক্ষ ইমানদারকে গত 1.5 থেকে 2 বছরে হত্যা করা হলো। তারপরে প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় চিল্লে আন্দোলন করে বলে, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেবো। খোদার কসম, আল্লাহর ঘর
বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। আরো জোরে হবে না? তারা মসজিদের জন্য জান দেয়, তারা আল্লাহর জন্য জান দেয়, তারা মসজিদ বাঁচাবার জন্য জান দেয়। আর তোমার আমার চর্বি হয়, চর্বি হয়েছে, চর্বি চর্বি হয়েছে। দুম্বা, দুম্বা দেখেছেন কেউ? দেখেছেন? পিছন দিকটা ভারী থাকে না, থাকে না? ওটা চর্বির, চর্বির থুলা। ওটা বেড়ে গেলে কি করে বলেন? কথা বলেন না কেন? ওটা বেশি বেড়ে গেলে কেটে নেওয়া হয়। তোমাদের চর্বি হয়েছে তো, চর্বি সাদা আল্লাহ মিটিয়ে দেবে, আল্লাহ মিটিয়ে দেবে বাপ, চিন্তা করুন। চোখগুলো খুলে দেখো না, হ্যাঁ রাস্তায় টুপি বেরোলে, টুপি পরে বেরোবে, ও চাচা বলা হয় না, হয় না? কথা বলে না। মুখে দাঁড়িয়ে আছে, রাস্তায় বেরোবে, ও চাচা বলা হয় না, হয় না? দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, তাহলে আমি শাক ভাই বলবো। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, ওনার মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলা আছে না নাই? উনি তাহলে কত নম্বর চাচা? 1125। আমি বলবো দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন, উনি তাহলে কত নম্বর চাচা? ঘাটতে শুনি বাপ।